তো আজকে আমাদের এই বিশ্ব টেকনোলজির এক চরম সীমায় পৌঁছে গেছে। আমাদের প্রত্যেকের হাতে রয়ে গেছে স্মার্টফোন, এবং এই স্মার্টফোনের জন্য সবথেকে বেশি পরিমাণে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা হলো স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা। তো তাদের কি হয়েছে, স্মার্টফোনের প্রতি একটা আসক্তি তৈরি হয়ে গেছে, বিশেষ করে রিল বা শর্ট ভিডিও দেখার একটা খুব আসক্তি তৈরি হয়ে গেছে। ফলে তারা কোনোভাবেই চাইলেও পড়াশোনাতে কনসেন্ট্রেট করতে পারছে না। কারণ যখনই তারা পড়াশোনা করতে বসছে তখনই তাদের মনে হচ্ছে না একটু রিল দেখে নিই বা একটু শর্ট ভিডিও দেখে নিই, বা ফোনটা একটু হাতে নিয়ে কিছু একটা দেখি, কাউকে মেসেজ করি, কিছু এইরকম ধরনের একটা মনের মধ্যে চলে আসছে। ফলে তারা কিছুতেই পড়াশোনার মধ্যে কনসেন্ট্রেট করতে পারছে না। তো তবে তুমি যদি এই পুরো ভিডিওটি দেখো, এই ভিডিওটি দেখার পরে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি যে তোমার পড়াশোনার প্রতি আসক্তি লেগে যাবে। মানে পড়াশোনা করে তোমার পড়াশোনা মনে হবে নেশার মতো, পড়াশোনা ছাড়া তুমি থাকতে পারবে না, আমি এটা তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, এবং কিভাবে কি স্টেপ নিতে হবে যার ফলে তোমার রিলের যেই নেশা, রিল দেখার যে নেশা, সেটা বাদ দিয়ে তুমি একদম পড়াশোনার প্রতি ফুললি কনসেন্ট্রেট করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও হলো মেন ব্যাপার হলো যে পড়াশোনায় আসক্তি, যেটাকে বলছে ডোপামিন লোডিং মেথড। ডোপামিন লোডিং মেথডটাকেই আমরা ইউজ করে তোমার পড়াশোনার প্রতি যে ফোকাস, পড়াশোনার প্রতি যে কনসেন্ট্রেশন, সেটাকে ফিরিয়ে নিয়ে আসবো। তো কিভাবে কি করব সেটা তুমি ফার্স্ট দেখো। তো মেনলি কি হয়, আমরা পড়াশোনা করি, আমরা পড়াশোনা কেন করি, অন্য জীবরা কেন পড়াশোনা করে না? কারণ অন্য জীবদের যে মস্তিষ্কর মধ্যে যে বুদ্ধি, আমাদের মধ্যে যে আমাদের মস্তিষ্ক যে গঠন, সেই গঠন কিন্তু অন্য জীবদের মস্তিষ্কের মধ্যে নেই। আমরা হলাম পৃথিবীর মধ্যে, বিশ্বের মধ্যে সব থেকে উন্নততম প্রাণী। তাহলে সেই দিক থেকে আরো উন্নত হওয়ার জন্য, আরো অনেক কিছু জানার জন্য আমরা পড়াশোনা করে থাকি। তো এই যে আমাদের মস্তিষ্ক আছে, এই মস্তিষ্ক কিন্তু খুব বোকা। মস্তিষ্ক কিন্তু অনেক কিছু বুঝতে পারে না। আমরা মস্তিষ্ক দিয়েই সবকিছু চালনা করি, মস্তিষ্কের উপরেই ডিপেন্ড করে বড় বড় বিজ্ঞানী, সায়েন্টিস্ট হয়ে থাকে। কিন্তু এবার ব্যাপারটা হলে মস্তিষ্ক কিন্তু অনেক কিছুর মধ্যে পার্থক্য বোঝে না। কিসের মধ্যে পার্থক্য বোঝে না? মস্তিষ্ক পার্থক্য বোঝে না যে তুমি ফোন চালাচ্ছ না বই পড়ছো। তুমি ঠিকই শুনলে যে মস্তিষ্ক পার্থক্য বোঝে না, তুমি ফোন চালাচ্ছ না বই দেখছো, সেটা কিন্তু পার্থক্য বোঝে না। তাহলে তোমার মস্তিষ্ক স্ক্রোলিং করা এবং পড়াশোনা করার মধ্যে কোনো রকম পার্থক্য বুঝতে পারে না। তাই একমাত্র ভাষা কি? তার একমাত্র ভাষা হলো যে ডোপামিন। এই ডোপামিন যেখানে পাবে ব্রেন, সেটাই মনে করবে তার এটাই কাজ। সে মনে করবে এটাই আমার কাজ, এটাই আমি করে যাব। এবং ব্রেন কি করবে তাহলে? এই যে কি সমস্যা হচ্ছে, এর সমস্যা হচ্ছে এটি ইচ্ছা শক্তির অভাব নয়, এটি সম্পূর্ণ একটি বায়োলজিক্যাল মেকানিজম। মস্তিষ্ক সবসময় কম পরিশ্রমে বেশি ডোপামিন চায়। মানে তুমি যত কম পরিশ্রম করে আনন্দ পাবে, ব্রেন সেটাই বেশি বেশি করে করতে চাইবে। ফলে কি হচ্ছে, তুমি যখন ওই ফোন নিয়ে স্ক্রলিং করছো, সকালে ঘুম থেকে উঠলে ফোন নিলে, ফোন নিয়ে রিল দেখতে শুরু করলে, কোনো পরিশ্রম লাগছে না। কিন্তু তোমাকে যদি বলা হতো যে ফোন না নিয়ে তুমি একটা ভারী 2 কেজি ওজনের একটা বই নিয়ে একটু দেখো, কিছুতে তোমার ব্রেন চাইতো না যে এটা আমি করি। কিন্তু ফোনটা নিতে কোনো পরিশ্রম হচ্ছে না, বুঝতে কোনো রকম কিছু হচ্ছে না, স্ক্রলিং করে মজার মজার ভিডিও দেখতে পাচ্ছ। ফলে ব্রেন মনে করছে যে এটাই সব থেকে সোজা, কোনো পরিশ্রম নেই, এটাকে আমি ঘন্টার পর ঘন্টা করে যাই। এরকমই হয়। তো এই আসক্তি, এটাই হচ্ছে আমাদের সমস্যা। তাহলে এবার রিল দেখতে তো আমাদের বিরক্ত লাগছে না। রিল তো আমরা খুব ইজিলি যে কোনো সময় ফোন নিয়ে বের করে দেখে নিচ্ছি। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় পরে বিরক্তি লাগে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ইনিশিয়ালি তো আমরা খুব সহজেই নিতে পারি। এটা তো নয় যে ব্রেনকে জোর করতে হচ্ছে যে আরে ফোনটা বের কর, ফোনটা বের কর, ফোনটা বের কর। তোমার মনে হচ্ছে না আরে ফোন বের করবো না, ফোন বের করা, রিল দেখা খুব কষ্টকর ব্যাপার, এটা তো কখনোই মনে হচ্ছে না। তাহলে বই পড়া কেন মনে হচ্ছে? দেখো কেন মনে হচ্ছে। তাহলে যখন তুমি স্ক্রোলিং করো, এইদিকে হচ্ছে ডোপামিন নিঃসরণ, ডোপামিন, আর এইদিকে হচ্ছে সময়। যত সময় যায়, এই দেখো ডোপামিনের কার্ভ দেখো তত বেশি উঁচুতে চলে গেছে। ফোন নিয়ে তুমি স্ক্রোলিং করছো যখন, তখন ডোপামিন এইভাবে একটা উঁচুতে চলে গেছে, টপ পোর্শনে স্ক্রোলিং করতে 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 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা কেটে গেল। তখন তোমার বিরক্ত লাগবে, তখন ধীরে ধীরে ডোপামিন নেমে চলে আসবে। একটা সময় তো বিরক্ত লাগবে ফোন দেখতে, যে আর কোনো কিছুই ভালো লাগছে না, এটা। কিন্তু পড়াশোনা করার সময় কি হয়, এই যে দেখতে পাচ্ছ, পড়াশোনা করতে গেলে এই ডোপামিন পড়াশোনা করার সময় এই লেভেল। ফলে আমরা এই যখন স্ক্রোলিং করছি, রিল দেখছি, ফোন স্ক্রোলিং করছি, তখন কি হচ্ছে, সব থেকে বেশি পরিমাণ ডোপামিন পাচ্ছি, ব্রেন পাচ্ছে। ফলে ব্রেন মনে করছে পরিশ্রম কম, তাহলে সব থেকে বেশি ডোপামিন, তাহলে এটা আমি করে যাব। এটা কিন্তু সস্তা ডোপামিন, সস্তা। এটা দিয়ে কোনো লাভ হয় না, ভবিষ্যতের কোনো কিছু পাওয়া যায় না। কিন্তু এই পড়াশোনাটা
করার জন্য আমাদের ডোপামিন খুবই কম পরিমাণে ব্রেন পাচ্ছে, কারণ পড়াশোনা করতে গেলে পরিশ্রম করতে হচ্ছে, বুঝতে হচ্ছে পড়াশোনা আমাদেরকে, তারপরে কিন্তু হচ্ছে, শুধু পড়ে গেলে হচ্ছে না, এরকম ব্যাপার। তাহলে এই দেখো, ফোন স্ক্রল করলে আমরা কি তাৎক্ষণিক পুরস্কার পেয়ে যাই, তাৎক্ষণিক পুরস্কার পাচ্ছি, ফলে বিনা পরিশ্রমে ডোপামিন ব্রেন পেয়ে যাচ্ছে, ফলে এটাকেই মনে করছে হ্যাঁ এটাই আমি ঘন্টার পর ঘন্টা করে যাই। আর কি, কিন্তু যখন তুমি পড়াশোনা করতে বসো তখন তুমি কি তুলনামূলকভাবে হতাশা পেয়ে থাকো এবং ডোপামিন লেভেল হঠাৎ করে কমে যায়। পড়াশোনা করতে হবে, পড়াশোনা একটা পরিশ্রমের কাজ, আর পড়াশোনা করা যাবে না, ফলে তুমি হতাশা পেয়ে যাও, এক্সাইটেড হও না, কোনো রকম কিছু রিওয়ার্ড পাচ্ছ না, ফলে ব্রেন মনে করছে এটা একটা লো লেভেল ডোপামিন নেই, পরিশ্রম আছে, ফলে এটা করব না। তাহলে প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া হচ্ছে যে তখন মস্তিষ্ক সংকেত পাঠায় যে এটি বিরক্তিকর, চলো ফোন ধরি। তোমাকে ব্রেন তখন বলবে পড়াশোনা করতে হবে না, পড়াশোনা খুব বিরক্তিকর, তুই ফোন ধরে রিল লেখ, মজা পাওয়া যাবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই জিনিসটা থেকে আমাদেরকে বের হতে হবে। তাহলে মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া, সেটা আমাদেরকে পাল্টাতে হবে। তাহলে মস্তিষ্ক সিদ্ধান্ত গ্রহণ দেখো, এই যে সস্তা ডোপামিন মানে স্ক্রলিং করা বা গেমিং করা, আর এই প্রোডাক্টিভ ডোপামিন মানে পড়াশোনা করা। প্রোডাক্টিভ ডোপামিন মানে কি জিনিসটা দেখো, প্রোডাক্টিভ ডোপামিন মানে হলো যেই ডোপামিন, যেই কাজগুলো করলে আমরা এখন কিছু না পেলেও ভবিষ্যতের জন্য একটা ভালো ফল পাবো। যেমন ধরো কোনো একটা কম্পিটিটিভ এক্সামের জন্য, চাকরির জন্য তুমি পড়াশোনা করলে, আজকে পড়াশোনা করলে, 6 মাস পরে পরীক্ষা হলো, 6 মাস ধরে পড়াশোনা করলে, তার আরও 6 মাস পরে রেজাল্ট বেরোলো, তার আরও 6 মাস পরে রিক্রুটমেন্ট হলো, তাহলে প্রায় 1.5 থেকে 2 বছর মতো লেগে যাচ্ছে তার রেজাল্ট পেতে। তাহলে এই জিনিসটাই ব্রেন চায় না, ব্রেন চায় সাথে সাথে রিওয়ার্ড চায়। এই জিনিসটাকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আসছে আমাদের সস্তা ডোপামিন, এখানে আসছে আমাদের প্রোডাক্টিভ ডোপামিন, যেই ডোপামিন আমাদের ফিউচারে কাজে লাগবে সেটাকে বলছে আমরা প্রোডাক্টিভ ডোপামিন। যেমন পড়াশুনো, দেখো প্রয়োজনীয় চেষ্টা, যখন আমার সস্তা ডোপামিন হয়, প্রয়োজনীয় চেষ্টা কি 0, কোনো রকম চেষ্টা আমাদেরকে করতে হচ্ছে না। আমাদের ফোন স্ক্রল করতে গেলে সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় চেষ্টা 0, কিন্তু প্রোডাক্টিভ ডোপামিন পড়াশোনা করতে গেলে অনেক বেশি পরিমাণে প্রয়োজনীয় চেষ্টা লাগে, বই পড়তে গেলে অনেক বেশি পরিমাণে সাহস লাগে, অনেক বেশি পরিমাণে চেষ্টা লাগে। এটা হচ্ছে ব্যাপার। এবার পুরস্কারের ধরন দেখো, যখন আমরা স্ক্রলিং করতে থাকি তাৎক্ষণিক ইনস্ট্যান্ট আমরা রিওয়ার্ড পেয়ে থাকি। আমরা রিল দেখছি, একটা রিল ভালো না লাগলো, পরেরটা স্ক্রল করলাম, এইভাবে করতে করতে রিল, পছন্দের রিল পেলাম, মজা লাগলো, এইসব সাথে সাথে রিওয়ার্ড পেয়ে যাচ্ছি, ইনস্ট্যান্ট রিওয়ার্ড পাচ্ছি। আর এই পড়াশুনো প্রোডাক্টিভ, তার আমাদেরকে রিওয়ার্ডটা ডিলেড হচ্ছে, আমরা অনেক দেরিতে আমরা রিওয়ার্ডটা পাচ্ছি, পুরস্কারটা অনেক দেরিতে পাচ্ছি। আর এখানে দেখো মস্তিষ্কের ধারণা, মস্তিষ্ক কি ধারণা করছে সস্তা ডোপামিনের ক্ষেত্রে সবচেয়ে লাভজনক কাজ, কারণ ব্রেনকে কোনো রকম পরিশ্রম করতে হচ্ছে না। পরিশ্রম না করতে হলেই ব্রেন মনে করবে কি এটাই ভালো, এটাই সব থেকে লাভজনক, আমাকে তো কোনো পরিশ্রম করতে হচ্ছে না, ফলে আমি রিওয়ার্ড পাচ্ছি। আর এখানে কি হচ্ছে, প্রোডাক্টিভে অপ্রয়োজনীয় কষ্ট, আরে বই পড়া, আর কিছু তো পাচ্ছি না, তাহলে বই পড়ে হবেটা কি, তাহলে আরে ফালতু কষ্ট করা হচ্ছে, কিছু পাবোই না তো ফালতু কষ্ট করে হবে কি, ফলে তুমি স্ক্রোলিং এর দিকে মনোযোগ দিচ্ছ। লাস্ট দেখো চূড়ান্ত অনুভূতি কি হচ্ছে, তুমি চূড়ান্ত অনুভূতিতে যেটা হলো সেটা যে তুমি স্ক্রল করতেই থাকলে, 0.5 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ধরে স্ক্রল করতে থাকলে, একটা সময় পরে তোমার মধ্যে ক্লান্তি চলে আসবে, অবসাদ চলে আসবে। 2 ঘন্টা পরে মনে হবে আরে কি করলাম, 2 ঘন্টা ধরে স্ক্রল করলাম আমি, তারপরে তোমার ক্লান্ত লাগবে, তুমি চোখ ধরে আসবে, চোখ জ্বালা করবে, তুমি ঘুমিয়ে পড়লে। তাহলে এটা কি হবে, শূন্যতা এবং ক্লান্তি, কিছুই পেলে না, শুধুমাত্র টায়ার্ডনেস পেলে। আর কি এখানে তুমি সন্তুষ্টি এবং অর্জন কিছু একটা পেলে, মানে ধরো কিছু অঙ্ক, ম্যাথ করার চেষ্টা করছো, তুমি ম্যাথ বুঝতে পারছো না, ফলে ম্যাথ করার ইচ্ছে জাগবে না, কিন্তু তুমি ম্যাথ বুঝতে পারো এবং ম্যাথ বুঝতে পেরে যদি ম্যাথ সলিউশন করতে থাকো, তখন কিন্তু মজা লাগবে যে হ্যাঁ ম্যাথ আমি বুঝতে পারছি এবং করতে পারছি, সলিউশন করতে পারছি, কিন্তু সেক্ষেত্রে তোমার মজা লাগবে, তখন তুমি আনন্দ পাবে, সেই আনন্দটা থেকে যাবে। কিন্তু স্ক্রোলিং এর ক্ষেত্রে দেখবে একটা নির্দিষ্ট পরে ক্লান্তি লাগে, আরে এই সময়টা নষ্ট করলাম, এই সময়টা নষ্ট না করলেই হতো, তুমি তখন মনে হবে যে হ্যাঁ নষ্ট করলাম, পরে আবার মনে হবে যে আরে কি হবে আবার স্ক্রোল করি, তখন তো আবার মজা লাগবে, 2 ঘন্টা 1 ঘন্টা পরে আবার মজা লাগবে। তো পার্থক্যটা বুঝলে, তাহলে কি করতে হবে, তাহলে ডোপামিন শুধু আনন্দ নয়, এটি হলো প্রত্যাশা। মানে ডোপামিন যে শুধুমাত্র যে তোমাকে ইনস্ট্যান্ট আনন্দ দিচ্ছে, ইনস্ট্যান্ট মজা দিচ্ছে, সেটা কিন্তু নয়, তাহলে এটা হলো একটা প্রত্যাশা। এই ধারণাটা তোমাকে নিয়ে আসতে হবে, এটা ভবিষ্যতের জন্য একটা প্রিপারেশন, প্রত্যাশা। কি পাবে,
ভুল ধারণা কি? ভুল ধারণা হলো যে ডোপামিন মানে আনন্দ পাওয়া। আমরা মনে করি যে ডোপামিন মানেই শুধুমাত্র আনন্দ পাওয়া, কিন্তু বৈজ্ঞানিক সত্য কি? তাহলে বৈজ্ঞানিক সত্যর কথা যখন আসছে, তাহলে এখানে বলি, আমি তোমাদেরকে এই যে কথাগুলো বলছি, এগুলো কিন্তু আমার বানানো নয়, একটাও কথা নয়। এইগুলো হলো সায়েন্টিফিক রিসার্চ, মানে রিসার্চ করা হয়েছে প্র্যাকটিক্যালি, অনেক সংখ্যক মানুষকে নিয়ে গবেষণা করা হয়েছে, একটা সার্ভে করা হয়েছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমি এই তথ্যগুলো তোমাদেরকে বলছি। মানে এটা কার্যকর, মানে তুমি যদি আজ থেকেই এই ভিডিওটাতে আমি যেই স্টেপগুলো বলবো সেগুলো ফলো করো, তাহলে কিন্তু তোমার আজ থেকেই কিন্তু কাজ হতে শুরু করবে, তুমি ফল কিন্তু পেতে শুরু করবে। আজ থেকে তুমি শুরু করো, কয়দিনে কি করতে হবে না করতে হবে এভরিথিং বলবো, খুবই সোজা, এমন কিছু রকেট সায়েন্স নয়, এমন কিছু কঠিন কাজ করতে হবে না, খুবই সোজা, একদম পুরো সায়েন্টিফিক রিসার্চ অনুযায়ী কথা বলছি আমি তোমাদেরকে, সুতরাং কার্যকরী হবেই। তাহলে বৈজ্ঞানিক সত্য কি? ডোপামিন হলো অ্যান্টিসিপেশন বা পুরস্কারের পূর্বাভাস। মানে হলো ডোপামিন মানে হলো যে পুরস্কারের পূর্বাভাস, পুরস্কার আমি পাবো, এখন পাইনি কিন্তু পাবো, পরে পাবো, এটা নিশ্চিত যে আমি পুরস্কার কিন্তু অবশ্যই পাবো। বেশ, তাহলে নতুন কৌশল কি? নতুন কৌশল হলো আমরা যদি মস্তিষ্কের প্রত্যাশা নিয়ন্ত্রণ করতে পারি, মানে মস্তিষ্কর এই যে প্রত্যাশা আছে, প্রত্যাশাটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কি হবে? তাহলে আমরা যে কোনো কাজে ফোকাস ধরে রাখতে পারবো। এই মস্তিষ্কের প্রত্যাশাটাকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো কঠিন কাজই হোক, তুমি খুব সহজেই কনসেন্ট্রেট করতে পারবে। তাহলে তিনটে আমাদের স্টেপ আছে। মস্তিষ্কে রিওয়ারিং করতে হবে, সার্ভিসিং করতে হবে যাকে বলা হয়। গাড়ি চলছে না, সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে পুরো সার্ভিসিং করে নি। তাহলে ব্রেনেরও তোমাকে সার্ভিসিং করতে হবে। তোমার ফোন হ্যাং করছে, ফোন কাজ করছে না, ফোনটাকে রিসেট করে দাও, বুঝতে পেরেছো? সমস্ত ডেটাকে ইরেজ করে দাও, নতুন করে ডেটা লোড করো। কম্পিউটার হ্যাং করছে, কম্পিউটার স্লো হয়ে গেছে, কম্পিউটারটাকে রিসেট মেরে দাও। সেই রকম ব্যাপার যে তোমাকে ব্রেনকে রিসেট করতে হবে, ব্রেনকে রিওয়ারিং করতে হবে। তো তিনটে স্টেপে করতে হবে সেটাকে। কি কি স্টেপ দেখো? ফার্স্ট যে স্টেপ হলো সেটা হলো ডিপ্রাইভেশন। ডিপ্রাইভেশন মানে কি? ডোপামিনের অভাব তৈরি করা। ব্রেনের মধ্যে যেই ডোপামিন আছে সেই ডোপামিনের অভাব তৈরি করব। যে বেসলাইন আছে, বেসলাইনে ডোপামিনকে নিয়ে আসবো, ডোপামিন একদমই নেই, অভাব তৈরি করব। মানে ধরো চাল, বাজারে প্রচুর চাল আছে, প্রচুর চাল, ফলে চালের দাম নেই, চাল কেউ কিনছে না, এরকম ব্যাপার। কিন্তু দেখা গেলো চালের একটা অভাব তৈরি করা হলো, কৃত্রিমভাবে চালের অভাব তৈরি করা হলো, ফলে দেখা গেলো আরে বাজারে চাল নেই, তাহলে তো সবার মধ্যে হুড়োতাড়া লেগে যাবে, তাড়াহুড়ো লেগে যাবে, সবাই বাজার থেকে চাল কিনে ঘরের মধ্যে কিনবে, ঘরের মধ্যে রাখবে, সবাই বাজার থেকে চাল কিনে নিয়ে আসবে। এরকম একটা ব্যাপার, মানে একটা স্কারসিটি তৈরি করা, একটা ভয় তৈরি করা, এরকম একটা ব্যাপার। তো এইখানে আমরা সেই জিনিসটাকে কাজে লাগাবো। আমরা কি করবো? ডোপামিনের অভাব তৈরি করব। ডোপামিনের অভাব কিভাবে তৈরি করব সেটাও আমি বলবো। এটা ফার্স্ট স্টেপ করতে হবে। সেকেন্ড স্টেপ হলো আমাদের প্রাইমিং। প্রাইমিংটা কি? মস্তিষ্ককে প্রস্তুত করা, মানে মস্তিষ্ককে আমরা কিভাবে প্রিপেয়ার করব। প্রথমে ডোপামিনের অভাব তৈরি করলাম, অভাব তৈরি করার পরে ব্রেনকে তো বোঝাতে হবে, ওই জন্য আমরা কি করব? আমরা প্রাইমিং, ব্রেনকে তৈরি করব, জাস্ট প্রিপেয়ার করব। থার্ড এবং লাস্ট স্টেপ হলো হারভেস্টিং। হারভেস্টিং মানে ম্যানুয়াল ডোপামিন ইনজেকশন করা। ম্যানুয়ালি আমরা বাইরে থেকে ডোপামিন নিয়ে আসবো, ইনজেক্ট করবো ডোপামিন। বাইরে থেকে ডোপামিন আবার কিভাবে নিয়ে আসবো প্রশ্ন যাচ্ছে মনের মধ্যে, সেটাও তোমরা জানতে পারবে। তাহলে এইভাবে কিন্তু আমরা সমস্ত ব্রেনকে তৈরি করতে পারবো পড়াশুনো করার জন্য। তাহলে এটি একটি বায়োলজিক্যাল প্রোটোকল, মানে আমার বানানো কিছু নয়, মানে বায়োলজিক্যালি এটা তোমার ব্রেনের মধ্যে আছেই, জাস্ট তোমাকে অ্যাক্টিভেট করতে হবে। ঠিক আছে? ফোনের মধ্যে যেমন অনেক ফাংশন থাকে তুমি জানো না, কিন্তু অ্যাক্টিভেট করলে পেয়ে যাও, মজা পেয়ে যাও, সেরকম ব্যাপার এটা ব্রেনের মধ্যেই আছে, তোমাকে জাস্ট অ্যাক্টিভেট করতে হবে। কিভাবে অ্যাক্টিভেট করবো? খুব ইজি। তাহলে প্রথম যেটা হলো সেটা হলো ডোপামিন ডিপ্রাইভেশন, দ্য রিসেট করছি আমরা প্রথমে। রিসেট করতে হলে কি নিয়ম কি দেখো? পড়াশোনা শুরু করার ঠিক 15 থেকে 20 মিনিট আগে সব কিছু বন্ধ করে দাও। পড়াশোনা শুরু করছো, তার 15 থেকে 20 মিনিট আগে সবকিছু বন্ধ করে দিলে, এভরিথিং না, লাইট জ্বলবে, গরম লাগলে ফ্যানও চলবে, সেগুলো বন্ধ করা যাবে না। তুমি মোবাইল ফোন, কম্পিউটার যা কিছু আছে এভরিথিং বন্ধ করে দাও, এমনকি বইটাকেও বন্ধ করে রাখো, সবকিছু বন্ধ করে দাও। ফোনটাকে সাইলেন্ট মুড করে দাও, যেন কোনো রকম ভাইব্রেশন, কোনো রকম শব্দ না হয়। ফার্স্ট এটা। কোনো ফোন নয়, কোনো মিউজিক নয়, কেবল নীরবতা, শুধু সাইলেন্স। ওই যে গান আছে, এই একলা ঘর আমার দেশ,
তাহলে এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে নিয়ম। এর ফলে কি হবে, তুমি যে 15 থেকে 20 মিনিট আগে সবকিছু বন্ধ করে চুপচাপ বসে থাকবে, সাইলেন্টলি একদম বসে থাকবে, কিচ্ছু নয়, এর ফলে কি হবে, প্রতিক্রিয়া কি হবে দেখো, এটি তোমার কাছে খুবই অস্বস্তিকর লাগবে। তুমি তো কখনো এরকম করোনি যে তুমি 15-20 মিনিট ধরে চুপচাপ বসে আছো চোখ বন্ধ করে, কিচ্ছু করোনি, কখনোই করোনি। ফলে তোমার মনে হবে খুব অস্বস্তিকর, মনে হবে বিরক্ত লাগবে খুব। তাহলে মস্তিষ্ক এটি ঘৃণা করবে। মস্তিষ্ক এটা কখনোই চায় না যে চুপচাপ বসে থাকি 15-20 মিনিট ধরে কিচ্ছু করবো না, মস্তিষ্ক এটা কখনোই চায় না, মস্তিষ্ক এটা কখনোই চাইবে না, মস্তিষ্ক এটা ঘৃণা করবে। এই বিষয়ে বিজ্ঞান কি আছে, বিজ্ঞান এই অস্বস্তিকর সময়ে তোমার মস্তিষ্কের ডোপামিন সিস্টেম রিবুট হয়, ডোপামিন সিস্টেমটা রিবুট হবে, রিসেট হবে, অতিরিক্ত ডোপামিনের মাত্রা কমে একটি স্বাভাবিক লেভেলে বেস লাইনে নেমে আসে। মানে ব্রেনের মধ্যে যে তোমার আগে থাকতে যেই ডোপামিনটা আছে সেই ডোপামিন কমে গিয়ে একদম বেস লেভেল, একদম নিচুতে নেমে আসবে, একদম নিচুতে, একদম নিচুতে নেমে চলে আসলো। এটাকে আমাদের কাজে লাগাতে হবে। এই জন্যই আমরা 15 থেকে 20 মিনিট চুপচাপ বসেছিলাম, কোনো মিউজিক নয়, কোনো ফোন নয়, কোনো এন্টারটেনমেন্ট নয়, কিছু নয়, জাস্ট চুপচাপ সাইলেন্টলি বসে থাকা। এই জিনিসটাকে আমরা কাজে নিলাম, তাহলে আমাদের ডোপামিনের বেস লেভেল একদম নিচে নেমে চলে আসবে, 0% হয়ে যাবে। বুঝেছো, এই হচ্ছে ব্যাপার। তার সেকেন্ড স্টেপ কি, প্রাইমিং দ্য অ্যান্টিসিপেশন। এই যে অ্যান্টিসিপেশনটা কিভাবে করব, নিয়ম কি, বই খোলার আগে ঠিক 2 মিনিট সময় নাও। মানে 15 থেকে 20 মিনিট তুমি সাইলেন্টলি বসেছিলে, তারপরে তুমি যে বইটা খুলবে তার আগেও কিন্তু 2 মিনিট নিতে হবে। মানে তুমি 15 থেকে 20 মিনিট 15 মিনিট নিলে, 15 মিনিট নিলে আরো 2 মিনিট, 17 মিনিট তোমাকে কাজটা করতে হবে। এই যে 2 মিনিট আছে, এই 2 মিনিট, লাস্ট 2 মিনিটে তুমি কি করবে, চোখ বন্ধ করে কল্পনা করো যে তুমি পড়াটি বুঝতে পারছো এবং কঠিন প্রশ্নের সমাধান করে ফেলেছো। তুমি বই নিয়েছো, যে কোনো সাবজেক্টের বই নিয়েছো, তুমি যে সাবজেক্টটা পড়তে চাও সেই সাবজেক্টের বই তুমি নিয়েছো, বইটা কিন্তু খুলোনি, বইটাকে সামনে রেখেছো, তুমি সাবজেক্টটা জানো, তোমার স্কুলে বা কলেজে সে সাবজেক্টটা পড়ানো হয়েছে, টপিকটা পড়ানো হয়েছে, জাস্ট বইটা খুলে রেখেছো, জাস্ট তুমি চোখ বন্ধ করে ভাবছো, চোখ বন্ধ করে ভাবছো এই মধ্যে যা যা আছে, এই বইয়ের মধ্যে যা যা আছে আমি সব জানি, আমি সব পারবো, আমি সব পারছি, আমি সব জানতাম গামছাওয়ালা, এরকম একটা ব্যাপার। তুমি ওই সাবজেক্টের মধ্যে সব কিছু জানো, যত ক্যালকুলেশন আছে, যত থিওরি আছে, তুমি সব জানো, তুমি সব লিখতে পারবে, এভরিথিং। এই জিনিসটা 2 মিনিট ধরে তুমি ব্রেনকে বোঝালে তুমি পারবে। আর তুমি পারলে না, তুমি সাবজেক্টের কি আছে তাই জানো না, ভেতরে কি আছে তাই জানো না, তবুও তুমি বলবে যে আমি সব পারছি। এই জিনিসটা করতে হবে, না পারলেও তুমি সাবজেক্ট প্রথম দিন খুলছো বইটা, তবুও তোমাকে এটাই চোখ বন্ধ করে 2 মিনিট ধরে ব্রেনকে বোঝাতে হবে। এই যে ব্রেন পার্থক্য বোঝে না, ব্রেন খুব বোকা, তাহলে ব্রেনকে তুমি আরো বেশি বোকা বানিয়ে রাখবে এটা করলে। এর পেছনে বিজ্ঞান কি আছে, এটি কাজ শুরু করার আগেই মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ শুরু করে। তাহলে এই যে 2 মিনিট ধরে যে তুমি ব্রেনকে বোঝালে যে আমি সব বুঝতে পারছি, আমি সব পারবো, আমি সব ক্যালকুলেশন জানি, সব থিওরি জানি, তাহলে ব্রেনকে কি কোনো কাজ করতে হলো? ব্রেনকে কোনো কাজ করতে হলো না, ব্রেন জাস্ট রেস্ট কন্ডিশনে আছে, তার আগে থাকতেই রেস্ট নিচ্ছে। ফলে ব্রেনকে তুমি বোঝালে যে আমি বুঝতে পারছি, মিথ্যে করে বোঝালে, তাহলে বাইরে থেকে ডোপামিন আসলো, এই ডোপামিন ব্রেন পেলো বিনা পরিশ্রম করে, কোনো রকম যেমন স্ক্রোলিং এর সময় বিনা পরিশ্রমে পাচ্ছিল, সেরকম এরকম ব্রেনকে বোঝালে ফলে ব্রেন ডোপামিন পেলো, তা ব্রেন এবার মজা লাগতে শুরু করলো। যখনই ব্রেনে মজা লাগতে শুরু করলো, তাহলে মস্তিষ্ক কি বুঝবে, পূর্বাভাস পাবে যে একটি পুরস্কার আসতে চলেছে, সামনে কিছু একটা আমি পুরস্কার পাবো, তাই এটাকে কন্টিনিউ করি, আরো ডোপামিন বাড়বে। বেশ, ফলাফল কি হবে, এটি পড়াশোনা শুরু করার জন্য নিখুঁত মানসিক অবস্থা তৈরি করে। তাহলে পড়াশুনো শুরু করার আগে একটা মানসিকতা তৈরি করবে, একটা এনভায়রনমেন্ট তৈরি করবে ব্রেনের ভেতরে। বাইরের এনভায়রনমেন্ট তো তুমি অলরেডি তৈরি করে রেখেইছো, ব্রেনের ভেতরে একটা এনভায়রনমেন্ট তৈরি করবে, এর ফলে তোমার 90% কাজ হয়ে গেল, 90% কাজ হয়ে গেল, ডোপামিন চলে আসলো। এটাই মেন কাজ, এটা হলো মেন কাজ, ফার্স্ট স্টেপ। এই জিনিসটা তোমাদেরকে করতে হবে। এটা যখনই করলে, এইবার লাস্ট, হারভেস্টিং দি রিওয়ার্ড। তাহলে তুমি যখন ডোপামিন চলে আসলো, তাহলে ব্রেন এবার ভাবছে যে আমি কিছু একটা রিওয়ার্ড পাবো, কিছু একটা পুরস্কার পাবো, পুরস্কার তো দিতে হবে, নাহলে তো ব্রেনকে কতক্ষণ বোকা বানিয়ে রাখবে।
এই জন্য একটা বাচ্চাকেও বোকা রাখে, মানে বোকা বানিয়ে রাখা যায় না। যদি তুমি বলে দাও তাকে একটা চকোলেট কিনে দেবে, তা কয়দিন পারবে? 1 দিন, 2 দিন, 3 দিন, তারপরে তো বলবে না এ তোমাকে বোকা মানছে, চকোলেট দিচ্ছে না, সে কান্না শুরু করবে। তো সেরকম ভাবে ব্রেন তো অতটা বোকা নয় যতটা তুমি বোকা বানিয়ে রাখছো। একটা নির্দিষ্ট সময় পরে সে তো ভাবে আরে আমি তো কিছুই পাচ্ছি না, এটা আমাকে বোকা বানাচ্ছে, তখন কিন্তু আর কাজ করবে না। তাহলে তোমাকে ব্রেনকে রিওয়ার্ড দিতে হবে। 2 মিনিট ধরে তুমি ওই জিনিসটা বোঝালে, তারপরে কি করবে? তারপরে 25 মিনিট ফোকাসড কাজ। 25 মিনিট তুমি যদি ইনিশিয়ালি করো, তুমি 25 মিনিটের জায়গায় 15 মিনিট করো না, কোনো সমস্যা নেই, 15 মিনিট পর পর করে। এই 15 মিনিট ধরে তুমি একটানা পড়ার সময় মস্তিষ্ককে মাঝে মাঝে ছোট ছোট ডোপামিন রিওয়ার্ড দিতে হবে। তাহলে কি তুমি 15 মিনিট বা 25 মিনিট ধরে আমি কথা বলছি, 25 মিনিট ধরে তুমি পড়াশোনা করলে, 25 মিনিট ধরলে, বা পারলে না 15 মিনিট ধরে একটানা পড়াশোনা করলে, থেমে থেমে পড়ো। ব্রেন কিন্তু তোমার সঙ্গ দেবে, ব্রেন বলবে না যে না আমি ওইদিকে যাই, কারণ ব্রেন তো ডোপামিন পেতে শুরু করেছে। তাহলে 15 মিনিট ধরে পড়লে, এবার 15 মিনিট পর আবার 15 মিনিট পড়তে পারছি, তাহলে 1 ঘন্টা করে পড়া যাবে না, 2 ঘন্টা করে পড়া যাবে না, না পড়লে হবে না, কারণ তুমি বিগিনার, তুমি শুরু করছো জাস্ট এই জিনিসটা। তাহলে 15 মিনিট পড়াশোনা করলে, 15 মিনিট পড়ার পরে তুমি কি করলে, মাঝে মধ্যে ডোপামিনকে রিওয়ার্ড দিতে হবে। রিওয়ার্ড কি? প্রতি 25 মিনিট, আমি 15 মিনিট ধরলাম, তা প্রতি 15 মিনিট ফোকাসড কাজের পর 2 মিনিটের একটি শান্ত বিরতি নাও। শান্ত বিরতি মানে না যে মিউজিক বাজছে, মিউজিকের মধ্যে একটু ঢিনচাক ডান্স করে নিলাম, তা করবে না। মোবাইল নেওয়া যাবে না, মোবাইল নিয়ে যে রিল স্ক্রল করলে সেটা করা যাবে না, ঠিক আছে? মোবাইল নিয়ে কোনো ভিডিও দেখা যাবে না। তাহলে সাথে সাথে কি হবে, ব্রেন আবার ওই সস্তা ডোপামিনের দিকে ফেরত যাবে। তাহলে সেই সময় কি করতে পারো, অ্যাক্টিভিটি, একটু হাঁটতে পারো, একটু শরীরকে স্ট্রেচ করতে পারো, এরকম ভাবে যে স্ট্রেচ করছে সেরকম স্ট্রেচ করতে পারো, বা একটু জল পান করলে, বা একটা চকোলেট খেলে, বা একটা কোল্ড ড্রিঙ্কস খেলে, এটা করতে পারো। কোনো বন্ধুর সাথে একটু গল্প করলে, জানলার দিকে একটু দাঁড়ালে, লোকজন দেখলে, এইসব কিছু 2 মিনিট করলে, জাস্ট 2 মিনিট এটা করলে, তাহলে এটি কি করবে, এটি মস্তিষ্ককে বোঝাবে যে পড়াশোনা করা কোনো যন্ত্রণাদায়ক কাজ নয়। এই যে 2 মিনিট করে তুমি ব্রেনকে রিওয়ার্ড দিচ্ছ, প্রতি 15 মিনিট বা 25 মিনিট অন্তত তুমি যেটা পারবে সেটা করবে। 25 মিনিট করলে ভালো, তো ব্রেন মনে করবে যে পড়াশোনা করা কোনো যন্ত্রণাদায়ক নয়, চল পড়াশোনা করা যাক। এই জিনিসটা কিন্তু হয়ে যাবে তোমার। তাহলে এটাই হলো ব্রেনের রিওয়ার্ড। তাহলে এই যে তুমি যখন বিরতি নিচ্ছ, 2 মিনিট করে ব্রেক নিচ্ছ, এই 2 মিনিটের কঠোর নিয়ম তোমাকে মেনে চলতেই হবে, মানে চলতেই হবে। এই সময় তুমি ফোন কিন্তু কোনোভাবেই নেবে না, এই যে ফোন কোনোভাবেই তুমি ফোনকে কিন্তু নেবে না, বুঝেছো? এই ফোন নেবে না। তাহলে বিরতির সময় কোনোভাবে ফোন স্পর্শ করা যাবে না, কোনো হাই ডোপামিন অ্যাক্টিভিটি নয়। তাহলে এই যে ফোন নিলে তোমার হাই ডোপামিন পাবে, পড়াশোনার থেকে বেশি ডোপামিন পাওয়া যাবে, ফলে তোমার ব্রেন তখন আবার ওই দিকে চলে যাবে পড়াশোনা করতে, পড়াশোনাটা কিছুই ঢুকবে না। তাহলে যদি তুমি বিরতির সময় স্ক্রোলিং করো, মস্তিষ্ক তাৎক্ষণিকভাবে আগের সস্তা ডোপামিন, সস্তা চিপ ডোপামিন পেয়ে যাবে, ওই লুপে ঢুকে যাবে এবং ফোকাস পুরোপুরি নষ্ট হয়ে যাবে, যেটা তুমি একদমই চাও না, কারণ তুমি তো পড়াশোনা করতে চাইছো। তাহলে ফোন নেবে না, কথাটা শুনবে। তাহলে এর লক্ষ্য কি হবে, বিরতি হতে হবে সম্পূর্ণ লো স্টিমুলাস এবং আরামদায়ক। তাহলে এই যে 2 মিনিটের বিরতি, সেই বিরতি কিন্তু সবসময় যেখানে আমি সবচেয়ে কম ডোপামিন পাবো সেই জিনিসগুলো হবে। 2 মিনিট রাস্তায় লোকজন দেখলাম, 2 মিনিটের মধ্যে একটু জল খেয়ে নিলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, বা একটু চকলেট খেলাম, এক এক সময় এক এক কিছু করলে, বা 2 মিনিট ধরে ব্রেনকে তুমি স্ট্রেচ করলে শরীরকে, এইসব কিছু আর কি করলে, একটা বন্ধুর সাথে 2 মিনিট কথা বললে, ফোনে নয় সামনে থাকলে আর কি, বা বাড়ির লোকজনের সাথে কথা বললে, টিভি দেখবে না, একদমই নয়, এসব কিছু করলে। কিন্তু অবশ্যই হতে হবে আরামদায়ক, কঠোর পরিশ্রম কিছু নয়, আরামদায়ক মনে হবে, ব্যাস। তাহলে কিন্তু সবকিছু কাজ কমপ্লিট। তাহলে এটা তুমি যদি মিনিমাম 5 দিন করো, 5 দিনের মধ্যে কি হতে পারে দেখো। প্রথম 1 থেকে 3 দিন এটা লড়াই পিরিয়ড, 1 থেকে 3 দিন লড়াই পিরিয়ড, তুমি লড়ছো। প্রথম 3 দিন খুবই কঠিন মনে হবে, ঠিক আছে? তোমার মস্তিষ্ক তার সস্তা ডোপামিন ফিরে পেতে চাইবে এবং এখানে অনেকে হাল ছেড়ে দেবে। যখন শুরু করবে এটা 1 থেকে 3 দিনের মধ্যে, এই প্রথম 3 দিন মস্তিষ্ক কি চাইবে, আগেকার যে সস্তা ডোপামিন সেটাকে ফেরত পেতে চাইবে, এবং এর ফলেই বেশিরভাগই, হয়তো তুমিও হতে পারো যে আর হচ্ছে না, পড়াশোনা আমার দ্বারা হবে না, আমি পরীক্ষাতে ফেল করব, আমি সুতরাং স্ক্রোলিংই করি, বা রিল বানিয়ে আমি ইনকাম করবো, ফেমাস হবো, এরকম। তাই তো তুমি নিশ্চয়ই চাও না, রিল বানাও, কোনো ব্যাপার নেই, কিন্তু পড়াশোনার অন্য সময়ে বানাও না, কোনো অসুবিধে নেই, ব্যাস এটা।
তাহলে তারপরে 1 থেকে 3 দিনের পরে সেটা হলো ব্রেক থ্রু পিরিয়ড, 4 থেকে 5 দিন বা চতুর্থ এবং পঞ্চম দিনে কি হবে, এই সময় তোমার ডোপামিন বেস লাইন পুরোপুরি রিবুট হয়ে যাবে, এবং মনে হবে কি পড়াশোনা করাটা স্বাভাবিক এবং তৃপ্তিদায়ক, মনে হবে যে পড়াশোনা করা খুবই স্বাভাবিক ব্যাপার, এবং হ্যাঁ এটাতেও রিওয়ার্ড পাওয়া যায়, এটাও একটা ভালো জিনিস করা যাবে, এরকম একটা ব্যাপার। তাহলে এখানে গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে, দেখো এখানে 1 দিন, এখানে 2 দিন, এখানে 3 দিন, বুঝেছো? এই দিক বরাবর সময় দেখানো হয়েছে, এই দিক বরাবর দেখানো হয়েছে ডোপামিন, মানসিক বাধা দেখানো হয়েছে, এদিক বরাবর দেখানো হয়েছে মানসিক বাধা। তাহলে প্রথম দিন দেখো মানসিক বাধা এইভাবে দেখানো হয়েছে, মানসিক বাধা এইভাবে আসছে, তারপরে যখনই 3 দিন পেরিয়ে 4 দিনে গেলে মানসিক বাধা একদম কমে গেল। আর সেই সময় দেখো এই যে কাজের সন্তুষ্টি ধীরে ধীরে কাজের সন্তুষ্টি বেড়ে গেল। তাহলে প্রথম 1 থেকে 3 দিন তোমার মানসিক বাধা সব থেকে বেশি, এবং 3 দিন যখনই পেরোলো তখন মানসিক বাধা একদমই কমে গেল। আর প্রথম 1 থেকে 3 দিন কাজের সন্তুষ্টি কম, 1 থেকে যখন 3 দিন পেরিয়ে গেল 4 দিন থেকে তোমার কাজের সন্তুষ্টি বাড়তে শুরু করলো। তাহলে 3 দিন যদি তুমি পেরিয়ে যেতে পারো, 4 দিন 5 দিন কন্টিনিউ করতে পারো, তাহলে কিন্তু ব্যাস তোমার কাজ কমপ্লিট। কন্টিনিউ করো, তুমি যত খুশি তত পড়াশোনা করো, তাহলে তখন কি হবে, ডোপামিনকে নিজের অস্ত্র মনে হবে। ব্যাস ডোপামিন তোমার অস্ত্র, এই ডোপামিনকে তুমি হাই প্রোডাক্টিভ কাজে লাগাতে পারবে, নাকি কোনো চিপ কাজে, যেখানে কোনো রকম কোনো ফিউচার নেই, কোনো রকম যে ভবিষ্যতের জন্য কোনো কিছু পাবে তা নয়। সস্তা ডোপামিনের কোনো কাজ নেই এখানে, জাস্ট প্রোডাক্টিভ কাজ, প্রোডাক্টিভ ডোপামিন। ঠিক আছে, এখানে তুমি মাইন্ডলেস স্ক্রোলিং থেকে তুমি একদম পুরো বেরিয়ে আসবে এবং প্রোডাক্টিভ ফ্লোতে চলে যাবে, এই ট্রানজিশন হয়ে যাবে এবং প্রোডাক্টিভ ফ্লোতে চলে যাবে। এখানে কি হবে, নতুন দৃষ্টিভঙ্গি খুলবে তোমার, আর ইচ্ছা শক্তির জয় হবে। বুঝতে পারছে? এটাই হলো আমাদের গেম থিওরি, কি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসা এবং ইচ্ছা শক্তির জয় করা। এই জিনিসটা তোমরা করতে পারবে খুব সহজেই। তাহলে এই 5 দিনের চ্যালেঞ্জ কি তুমি গ্রহণ করছো? যদি গ্রহণ করছো কমেন্ট করো যে তুমি 5 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করছো, এবং 5 দিন পরে এসে আবার এই ভিডিওতে এসে কমেন্ট করো যে তোমার কাজ হলো কি হলো না। দেখো আমি বলছি তুমি যদি এই জিনিসটা করে যেতে পারো খুব সহজেই, কিন্তু তুমি অবশ্যই পারবে এটা করতে। তাহলে এখানে তোমাকে এই 5 দিনের চ্যালেঞ্জ করতে হবে। তাহলে এই সস্তা ডোপামিনের হাত থেকে তোমাকে রক্ষা করতে হবে, সস্তা ডোপামিন থেকে নিজেকে রক্ষা করবে। আর কি, পারফেকশন নয়, প্রোগ্রেসে তুমি ভরসা রাখবে। আর যেটা করতে হবে সেটা হলো এক্ষুনি শুরু করতে হবে, আজ থেকেই, কাল থেকে নয়। এক্ষুনি তুমি ভিডিওটা দেখলে আজ থেকেই শুরু করো, তাহলে কিন্তু তুমি এইভাবে কি তোমার যে ডোপামিন আছে, প্রোডাক্টিভ ডোপামিন, সেটাকে তুমি কাজে লাগাতে পারবে, ব্রেনকে বোকা বানিয়ে। তাহলে প্রোডাক্টিভ কাজে তুমি তোমার ডোপামিনকে কাজে লাগাও এবং পড়াশোনা শুরু করে ফিউচারের জন্য তৈরি হও।